পহেলগাঁও হত্যাকাণ্ডের সঙ্গে পাক যোগ স্পষ্ট হচ্ছে। ওই নৃশংস ঘটনায় আততায়ী জঙ্গিদের একজনের নাম হাশিম মুসা ওরফে সুলেমান। এই মুসা পাকিস্তান সেনার স্পেশাল ফোর্সের সদস্য ছিল, এমনটাই সূত্রের খবর। আর কি জানা যাচ্ছে জানবো। আমার সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়, তার কাছ থেকে। আশিস দা, এই মুসা সম্পর্কে কি তথ্য উঠে আসছে এখনো পর্যন্ত? দেখো, এখনো পর্যন্ত এই জঙ্গিরা কেউ সেনার হাতে বা নিরাপত্তা কর্মীদের হাতে ধরা না পড়লেও গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে এবং পাকিস্তান যোগ স্পষ্ট হচ্ছে। যেটা জানা যাচ্ছে যে এই মুসা, যার কথা আমরা দেখাচ্ছি কলকাতা টিভির পর্দায়, হাশিম মুসা, এই ব্যক্তি ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর স্পেশাল ফোর্সের সদস্য। সম্ভবত পাকিস্তান সেনার নির্দেশেই সে লস্কর ই তৈবার সংগঠনে যোগ দেয়। লস্করে তৈবা আমরা জানি একটি আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন এবং বহু অপরাধ, খুন, জখমের সঙ্গে এই লস্কর ই তৈবা জড়িয়ে আছে। এই লস্কর ই তৈবায় যোগ দেবার পরে তাকে কাশ্মীরে যেতে বলা হয় বা নির্দেশ দেওয়া হয়, পাঠানো হয় বলা যেতে পারে। এবং সম্ভবত বছর দুয়েক আগে 2023 সালে এই মুসা ভারতের দিকে কাশ্মীরে চলে আসে এবং তারপর সে লস্কর ই তৈবার সংগঠন বাড়ানোর কাজ শুরু করে। লস্কর ই তৈবা সম্পর্কে অনেক তথ্য যেহেতু ভারতীয় নিরাপত্তা কর্মীদের, গোয়েন্দা কর্মীদের কাছে ছিল, সেই জন্য দি রেজিস্ট্যান্স ফ্রন্ট নামে আরেকটি সংগঠন, লস্কর ই তৈবারই সংগঠন, আরেকটি সংগঠন গড়বার উদ্যোগও সে নিয়েছিল। সম্ভবত 22 এপ্রিল যে হত্যাকাণ্ড ঘটেছে বৈশরণে, সেই হত্যাকাণ্ডের মূল উদ্যোক্তা বা মূল ব্যক্তি ছিল এই মুসা পাকিস্তান সেনাবাহিনীর সদস্য ছিল। পাকিস্তান সেনাই তাকে লস্কর ই তৈবাতে যোগ দেবার ব্যবস্থা করেছিল, এমনই বলা হচ্ছে ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলোর সূত্র মারফত। এবং এই প্রমাণ যদি আরও নির্দিষ্ট আকারে পাওয়া যায় তাহলে আন্তর্জাতিক মঞ্চে এবং বিভিন্ন রাষ্ট্রনেতাদের কাছেও সেই প্রমাণ পাঠিয়ে স্পষ্ট করা হবে যে পাকিস্তানি পহেলগাম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। ইতিমধ্যেই যেহেতু পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী প্রায় মেনেই নিয়েছেন যে তারা 3 দশক ধরে সন্ত্রাসবাদের আশ্রয়দাতা, প্রশ্রয়দাতা, তারপরে এই মুসা সম্পর্কিত তথ্য যখন সামনে আসছে, তার মধ্যে দিয়ে পহেলগাম হত্যাকাণ্ডে পাকিস্তানি সরকার, পাকিস্তানি রাষ্ট্র, পাকিস্তানি সেনাবাহিনীর যে অঙ্গাঙ্গিভাবে যোগাযোগ, সেই জিনিসটা আজকে স্পষ্ট হয়ে যাচ্ছে এবং বিশ্ব নেতারাও, রাষ্ট্রনেতারাও নিশ্চয়ই দেখছেন যে কি বেরিয়ে আসছে তদন্তের মধ্যে থেকে। হ্যাঁ, কথা বললাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে।